হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যখন আমাদের মাছেরকে বলার দেওয়া শেষ হলো, তখন আমরা এলাম আমাদের সেই শাকগুলো দেখতে। কয়েকদিন আগেই আমরা এই শাক ক্ষেতটাকে কুপিয়ে এই শাকগুলো রয়েছে। আলহামদুলিল্লাহ, শাকগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে। অল্প কিছুদিনের ভিতরেই আমরা শাকগুলোকে খেতে পারবো। এবং দেখুন, আমরা ডেট ওভার আড়ি লাগানোর পরেও আমাদের সব চারাগুলো ঠিকঠাক মতো উঠেছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের এই চারাগুলো অনেক ভালো হয়েছে। আপনাদের সরাসরি দেখাতে পারলে আপনারা বুঝতেন যে কতটা ভালো হয়েছে এই চারাগুলো। ডেট ওভার চারা যদিও, কিন্তু কোনো সার দেয়নি। এরকম প্রাকৃতিক জিনিস দিয়েই করি। আমার মতো এরকম অনেক খামারি আছে যারা কিনা এইসব কাজকর্ম করে থাকে। এবং এখানেও আমাদের অনেক কলা গাছ আছে। এই কলা গাছগুলো থেকে আমরা অনেক কলা পাই। এবং দেখুন, আমরা এখানে কদুর চারা লাগিয়েছি, পেঁপের চারা লাগিয়েছি। বাট কদুর চারাগুলো এখনও ওঠেনি, বাট পেঁপের চারাটা বড় হয়ে গেছে। এবং আমরা ওই পাশে একটা গয়মের গাছ লাগিয়েছি। আমরা 3টা গয়ম গাছ একসাথে এনেছি, কিন্তু 3টা এখানে মাত্র একটি লাগাইছি, বাকি 2টি অন্যখানে লাগিয়েছি। এবং আমরা এখানে করলা গাছও লাগিয়েছি। এবং করলা গাছগুলো যাতে দ্রুত বড় হতে পারে, সেই জন্য আমরা এখানে অনেক সার প্রয়োগ করেছি এবং উপরে লাঠি দিয়েছি, যাতে সেটা থেকেই সে অন্যদিকে যেতে পারে। তারপর আমরা সামনে দিয়ে একটা ঝাপা বানিয়ে দেব কদু গাছ এবং করলা গাছের জন্য একসাথে। আমাদের এই বাড়ির প্রকৃতিটা সত্যি অসাধারণ। যখনই আমাদের মন খারাপ থাকে তখনই আমরা এই বাড়িতে চলে আসি। এই বাড়িতে সারাদিন প্রচুর পরিমাণে বাতাস থাকে। তখনই তামজিৎ বলতেছিল, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ফলো করে দেবেন। এবং তামজিৎ এখানে চারা লাগিয়েছে, সে চারাগুলো উঠে বেঁচে গিয়েছে এবং বড় হয়ে গেছে। সে কথাটাই বলতেছে। এখানকার প্রকৃতিটা সত্যি অনেক অসাধারণ। তখনই আমরা আমাদের বিলের কাছে যে কদুর চারাগুলো লাগিয়েছিলাম সেগুলোকে দেখতে গেলাম। সে চারাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এগুলো থেকে কয়েকদিনের ভিতরেই কদু ধরবে এবং এগুলো থেকে ফুলও করেছে। বিলের প্রকৃতিটাও অনেক সুন্দর। আমরা সেখানে ঝাপা দিয়েছি, যাতে কদু গাছগুলো ভালোভাবে বড় হতে পারে এবং মাটিতে পড়ে কদুগুলো না পচে যায়। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।